জামাতের আমিরের যে পোস্টটা হয়েছে, যে বা যারাই এই পোস্টটা দিক, এটার আমি প্রথমে তীব্র নিন্দা জানাচ্ছি, যে বা যারাই করুক। এখন একজন, এরপর এটাও নিন্দা জানাচ্ছি, একজন দলীয় প্রধান এমন একটি পোস্ট করবেন, এটা স্লিপ অফ টাং না, এমন একটা এই পোস্ট করবেন, এটা করলে উনি সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ তার 2 দিন আগে উনি নিজেই ওনার একজন সহকারী সেক্রেটারি, জেলা সেক্রেটারিকে বহিষ্কার করেছেন এমন শব্দ চয়নের জন্য। তাহলে নিজেই বহিষ্কার নিজেকে করবেন, এমন একটি পোস্ট উনি দিবেন, এটা আমরা অন্যরা বিশ্বাস করছি, এটারও তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ হচ্ছে দেখেন, এটা আমরা বিশ্বাস করতে চাই না, কারণ আপনি দেখেন এখানে কিছু মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে। কেমন ইনফরমেশন দেওয়া হচ্ছে? 9 ঘন্টা পরে, কেন 4:47 পোস্ট হয়েছে, 9:10 ওনার টুইট থেকে থেকেই যখন এটাকে করা হয়েছে, যখন এই উদ্ধার করা হয়েছে, এবং কি আপনি ওনার যে মিডিয়া সেল কিন্তু দেখিয়েছেন যে ওনার মেইলে যে পাসওয়ার্ডটা পরিবর্তন হয়েছে, এটা আসছে। আমরা জেনেছি কিভাবে জানেন? উনি যখন রিটুইট করলেন, যখন পুনরায় আবার টুইট করলেন, তখন আমরা জানতে পেরেছি যে উনি এমন একটা পোস্ট করেছেন। এবং যখন এই পোস্টটা হয়েছে, হি ওয়াজ ইন জনসভা, তিনি জনসভায় ছিলেন। যখন এই পোস্টটা 4:47 বিকালে উনি জনসভায় ছিলেন। তার মানে আপনি দেখেন, আমাদেরকে তো প্রথমে কমন সেন্স একটু অ্যাপ্লাই করতে হবে। এখানে বেনিফিশিয়ারিকে সাফারার কি হবে? যদি এমন হইতো উনি প্রস্টিটিউশনকে বৈধতা দিয়ে একটা পোস্ট দিয়ে পত্রিকা বিশ্বকে খুশি করার জন্য এরপরে আবার এটা বলেছেন না, এটা ভুল হয়েছে, তাহলে একটা কথা। এখানে এই পোস্টটার কারণে দুটি, মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জামাত হবে। কেন হবে? এক হচ্ছে পশ্চিমা বিশ্ব জানবে নারী বিদ্বেষী, দ্বিতীয় হচ্ছে জনগণ জামাতের উপর খেপে যাবে। তাহলে আপনি সাফারার হচ্ছেন জামাত, তারপর জামাত এই পোস্টটা দিবে, কিন্তু আপনাকে দেখতে হবে এখানে বেনিফিশিয়ারি কারা।